গাইস ফাইনালি আমি আমার বাপের বাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলেন দেখা যাক আমার বাপের বাড়ি কেমন। ঠিক আছে, অনেকেরই অনেক প্রশ্ন। তো আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে চলে এসেছি। ফার্স্টে আব্বু আম্মু রুম দিয়ে শুরু করেছি। তো এটা হচ্ছে আব্বু আম্মু থাকে এই রুমে। দেন এই রুমে আছে ছোট্ট একটা ওয়াশরুম। তারপর যেহেতু রুমটা ছোট সেহেতু সবগুলাই ছোট ছোট। তারপরে তো কিচেন রুমটা অনেক ছোট, যেহেতু জায়গা কম সেহেতু বিল্ডিংটাও করা হয়েছে দোতলা সিস্টেম করে। তার জন্য সবকিছুই ছোট ছোট, সবকিছুই ছোট ছোট। বাট ছোটর মধ্যেও কিন্তু অনেক সুন্দর দেখতে। এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। মানে আমাদের হচ্ছে এটা ছাদে যাওয়ার সিঁড়ি। তবে ছাদে যাওয়ার সিঁড়িগুলো অনেক বেশি উঁচু উঁচু হয়ে গিয়েছে। যদিও আপনারা অনেক রিলসে দেখেছেন, আমি ভিডিও করেছিলাম আমার এই সিঁড়ি নিয়ে। তো যাই হোক, তখন এটা যখন করেছিল তখন আব্বু আম্মু কেউই ছিল না, মানে পাশে আর কি, যে লোক দিয়ে করাইছে আর কি বিল্ডিং এর কাজ। তো না থাকাতে হয়েছে কি, ওনারা ওনাদের নিজের ইচ্ছায় উঁচা উঁচা করে সিঁড়ি দিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমার রুম। মানে আমি আর আমার হাজবেন্ড থাকি। তো অনেকেই বলেন যে আমার হাজবেন্ড কি জানো ঘর জামাই চলে আসছে নাকি। আচ্ছা, তার কি বাড়ি ঘর নাই? সে এখানেই থাকবে কেন? আর সবসময় আপনারা দেখেন, আমি যেহেতু এখন অসুস্থ, তো লাস্টের দিকে তো আমার হাজবেন্ড তো এখানেই থাকবে, তাই না? আর এই সময় যদি একটা ওয়াইফের পাশে একটা হাজবেন্ড না থাকে, আসলে কোনো কিছু বলার নাই। এখন আপনারা যদি আইসা বলেন যে ঘর জমে চলে আসছে, এটা আপনাদের পার্সোনাল বিষয়, ওকে। তো যাই হোক, আমার রুম টুর দেখানো শেষ। সো এই ছিল ছোট্ট একটা রুম টুর। বাট কার কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি আশা করছি আর কোনোদিন কোনো প্রশ্ন আপনারা করবেন না এটা নিয়ে। সো এটা হচ্ছে আমার নিজের বাড়ি, আমার নিজের বাপের বাড়ি। সো স্থানীয়ই আমরা, ঠিক আছে। ছোট্ট একটা বিল্ডিং আছে আমার বাপের। এই তো এই দিক দিয়ে হচ্ছে আমরা ঢুকি, যেহেতু শহরের বাড়ি একটু চিপা চাপা থাকবে, এটাই স্বাভাবিক। গাইস ফাইনালি হচ্ছে আপনারা আমাদের রুম দেখে ফেলেছেন। এখন হচ্ছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো অনেক বেশি গরম, এখন আমি নিচে নেমে যাই। তো টাটা, আল্লাহ হাফেজ।